মেথি আছে না, মেথি, এইটার উপকারিতা যদি মানুষ জানতো, যে স্বর্ণের সমান ওজন দিয়ে মেথি কিনে নিত, স্বর্ণের সমান ওজন দিয়ে। এখন দেখা যাচ্ছে মেথির মধ্যে রয়েছে স্যাপোনিনস, একটা খুবই শক্তিশালী বায়োঅ্যাক্টিভ উপাদান রয়েছে, গ্যালাক্টোমান্নান। এটা আপনার মানে প্যানক্রিয়াস থেকে ন্যাচারালি ইনসুলিন রিলিজ করবে, আপনার ডায়াবেটিসের মাত্রা কমে যাবে ইনশাল্লাহ। এটার যে শক্তিশালী ফ্লাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এটা দেখবেন যে এই যে শীতকাল আসতেছে না, অনেকে দেখবেন যে কাশি জমে গেছে, কাশি কমতেছে না কোনোভাবে, আপনার মেথি গরম করবেন পানিতে, 1 গ্লাস পানিতে মেথি গরম করে ওইটা ছেঁকে নেবেন, ওই পানিটা পান করবেন ইনশাল্লাহ, কুসুম কুসুম গরম করে ওটা পানিটা পান করবেন, দেখবেন যে আপনার কাশিটা উপশম হয়ে যাবে ইনশাল্লাহ। ডায়াবেটিসের ঝুঁকি কমবে, উচ্চ রক্তচাপের ঝুঁকি কমবে, যাদের কনস্টিপেশন দীর্ঘদিন ধরে পেটের সমস্যা, মানে পায়খানা ক্লিয়ার হয় না, পাইলসের সমস্যা ভুগছেন, আপনারা ওই মেথি মানে পানিটা গরম করে ওই পানিটা ছেঁকে নিয়ে ওই পানিটা পান করবেন ইনশাল্লাহ, দেখবেন যে কনস্টিপেশনের সমস্যা চলে গিয়েছে, আপনার পাইলসের সমস্যা চলে গিয়েছে। এই মেথি পানি পান করবেন। কালো জিরা নিয়ে যে এত কথা বলা হয়, কালো জিরা নিয়ে এত কথা কেন আসছে? মৃত্যু ব্যতীত যে কোনো রোগের নাকি সেবা, এটা কি আমার কথা? দেখেন, জলাতঙ্ক নামের একটা রোগ আছে, কিন্তু জলাতঙ্ক জানেন? কুকুর বিড়াল কামড় দিলে একটা রোগ হয় জলাতঙ্ক। পৃথিবীতে ক্যান্সারের চিকিৎসা আছে, জলাতঙ্কের কোনো চিকিৎসা নাই। জলাতঙ্ক হয়ে গেলে তার মৃত্যু, আল্লাহ যদি বাঁচায় বিশেষ কারিশমা দেখিয়ে, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, সেটা হতেই পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই যে কারো জলাতঙ্ক হয়েছে সে বেঁচে গিয়েছে। জলাতঙ্ক হলে মৃত্যু নিশ্চিত। জলাতঙ্ক হয় কি দিয়ে? 6টা প্রাণী মনে রাখবেন, কুকুর বিড়াল শেয়াল খেকশিয়াল বেজি বানর, এই 6টা প্রাণী, এটা মনে রাখবেন। কখনো যদি কামড় দেয় বা আঁচড় দেয়, কখন এটাকে ইগনোর করবেন না। ওই জায়গাটা 20 মিনিট ধরে ধুয়ে নেবেন, 20 মিনিট ধরে সাবান দিয়ে ধুবেন। কি সাবান? কাপড় কাচা সাবান দিয়ে একদম ঘষে ঘষে ডলে ডলে ঘষে ধুয়ে ফেলবেন পানির ধারা দিয়ে। এরপরে যত দ্রুততার সাথে সম্ভব আপনি ভ্যাকসিন নিয়ে নেবেন, ভ্যাকসিনটা নিতে হবে, কারণ জলাতঙ্কর লক্ষণ প্রকাশ পেলে আর কিছু করার নেই, আর কোনো চিকিৎসা নাই। কিন্তু আমি অবাক হয়ে গিয়েছি, এই আত্তিব আর নববী এই বইয়ে লেখা আছে, জলাতঙ্কর মানে তার লক্ষণ প্রকাশ পেয়ে গেছে, এই সময় যদি সে 25 গ্রাম কালো জিরা গুঁড়া করে 1 গ্লাস পানির সাথে মিশিয়ে খায়, আল্লাহ চায় তো তার মৃত্যুর ঝুঁকি কমে আসবে। আমি অবাক হয়ে গেছি, এটা আমি জানি না যে এটা মানে, যেহেতু বইয়ের লেখা আমি জাস্ট এটা কোট করলাম আপনাদের কাছে। হতেই পারে, কারণ আল্লাহ তাআলা একটা কথা বলেছেন যে মৃত্যু ব্যতীত যে কোনো রোগের সেবা, এমনি এমনি বলেন, এটা নিয়ে গবেষণা করতে হবে। হয়তোবা কালো জিরাকে কি কোন প্রসেসে অ্যাপ্লাই করলে, কোন তাপ, কোন চাপ, কোন ফরম্যাটে দিলে কোন রোগের জন্য সেবা হবে, এটা আমি হয়তো এখন আবিষ্কার করতে পারিনি, কিন্তু কালো জিরার মধ্যে বিষয় আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা সবাই এখন সাদা চালের ভাত খাই, সাদা চালের ভাত আমাদের মূল খাবারই হচ্ছে ভাত বলতে পারি, কিন্তু সাদা চালের ভাতের মধ্যে এখন আর কোনো ফাইবার নাই, ফাইবার নাই। যেহেতু আপনার মূল খাবার হচ্ছে সাদা মানে ভাত, আপনারা চেষ্টা করবেন ব্রাউন রাইস, লাল চালের ভাত খাওয়ার। সাদা চালের ভাত খেলে বেরি বেরি রোগ হয়, বেরি বেরি, কারণ এখানে ভিটামিন B1 B3 B6 এই ভিটামিনগুলো থাকে না সাদা চালে। তখন কি হবে? বেরি বেরি হলে কি হবে? হাত পা চিবাচিবি করবে, শরীর একটুতে ক্লান্ত হয়ে যাবেন, দেখবেন যে মানে একটু হলে ঘুম আসতেছে, পাগুলা মানে অনেকে বলে ঝিমঝিম করতেছে, এই লক্ষণগুলো সাদা চালের ভাত খেলে হয়। পক্ষান্তরে আপনি যে লাল চালের ভাত খান, ব্রাউন রাইস যেটা ঢেকি ছাড়া চাল, ওইখানে আবার ভিটামিন B1 B3 B6 এগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে, আপনার বেরি বেরি রোগ হবে না। আপনার এই সাদা চালের ভাত খেলে 50 থেকে 70% সম্ভাবনা বেড়ে যায় ডায়াবেটিস হওয়ার। আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা কমে যাবে যদি আপনি ব্রাউন রাইস খান। আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি কমবে, ডায়াবেটিসের ঝুঁকি কমবে, স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। এই জন্য ব্রাউন রাইসটা আপনি খাওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আপনাদের এখানে পজিটিভ রক্তধারী কারা কারা আছেন? পজিটিভ রক্তধারী মানে A পজিটিভ B পজিটিভ, মাশাআল্লাহ, হাত নামান অলমোস্ট 95%। আর আপনাদেরকে একটা খবর দেই, নেগেটিভ রক্তধারী যে মেয়েরা আছে, পারতপক্ষ চেষ্টা করবে আপনারা তাদেরকে বিয়ে না করার। মানে এটাকে আমি এমনি এমনি বলতেছি, আপনারা তো বিজ্ঞানের ছাত্র না সবাই। পজিটিভ রক্তধারী ছেলেরা যদি নেগেটিভ রক্তধারী মেয়েকে বিয়ে করে, বিয়ের পরে প্রথম সন্তানে কোনো সমস্যা হবে না, দ্বিতীয় সন্তান থেকে তার দেখবেন যে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস নামে একটা রোগ হবে বাচ্চার, ভয়ঙ্কর রোগ। হাইড্রোপস ফিটালিস হবে, তার হার্টের মধ্যে পানি জমবে, লাংসে পানি জমবে ওই বাচ্চার, ব্রেন এমন বেশি রক্ত ভাঙা শুরু হবে বাচ্চার, তার জন্ডিসের মাত্রা এত বেড়ে যাবে, ব্রেইনের মধ্যে পর্যন্ত জন্ডিস চলে যাবে, কার্নিকটেরাস বলে, কার্নিকটেরাস, মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে ওই বাচ্চা, খিঁচুনি দিবে, অজ্ঞান হয়ে যাবে, কমাতে চলে যাবে, মারা পর্যন্ত যায়, এবং ওই বাচ্চার খুব একটা প্রোডাক্টিভিটি থাকবে না। তো এটা থেকে কি মানে যারা বিয়ে করে ফেলছে, ধরেন বিয়ে করে ফেলছে পজিটিভ রক্তধারী ছেলে, নেগেটিভ রক্তধারী মেয়ে, তাহলে তাদের উপায়টা কি? উপায় আছে। ওই দ্বিতীয় বাচ্চা যখন পেটে চলে আসবে তখন 28 সপ্তাহে ভ্যাকসিন দিতে হয়, এবং বাচ্চা হওয়ার 24 ঘন্টার মধ্যে একটা ভ্যাকসিন দিতে হয়। তাহলে আল্লাহ চাহে তো সে অনেকটা সেফ গার্ডে থাকবে। তবে যেহেতু বিয়ের আগে একটা অপশন আছে, আপনার সম্ভব হলে এটা একটু এড়িয়ে চলবেন।
আর নেগেটিভ রক্তধারী যে ছেলেরা আছেন আপনারা যাকে ইচ্ছা বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর অপরদিকে পজিটিভ রক্তধারী যে মেয়েরা আছে তারাও যাকে খুশি বিয়ে করতে পারে, কিন্তু নেগেটিভ রক্তধারী মেয়েদের এই সমস্যা। পজিটিভ রক্তধারী ছেলে নেগেটিভ রক্তধারী মেয়ের বিয়ে হলে এই সমস্যাটা হয়। আচ্ছা, ত্বক ফর্সাকারী ক্রিম এটা ব্যবহার করে না অনেকে? আপনাদের ক্যাম্পাসে করে? এই ত্বক ফর্সাকারী ক্রিম না, দয়া করে মা বোনেরা করবে না। যারা পর্দার অন্তরালে আমার কথা শুনছেন, ত্বক ফর্সাকারী ক্রিমের মধ্যে স্টেরয়েড দেয়, ভিটামিথাসন, হাইড্রোকর্টিসন। তো এই ধরনের স্টেরয়েড তার ইমিউনিটিটাকে ফল করে, ইমিউনিটিটা থাকে না, এবং ওইখানে মার্কারি থাকে, তার দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তার নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়, তার কিডনি পর্যন্ত ড্যামেজ হয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এখানে হাই ডোজে খুব বেশি মাত্রায় হাইড্রোকুইনোন নামে একটা উপাদান দেয় এই ত্বক ফর্সাকারী ক্রিমগুলোতে। তখন কিছু সময়ের জন্য সে যতদিন এই ক্রিমটা দেয় তাকে উজ্জ্বল দেখে, ফর্সা দেখায়, কিন্তু এখানে বেশি পরিমাণে হাইড্রোকুইনোন দেওয়াতে আমাদের ত্বকের মধ্যে যে একটা উপাদান আছে মেলানিন, যেটা আপনাকে সূর্যের যে ক্ষতিকর রশ্মি থেকে আপনাকে প্রোটেকশন দিচ্ছে, এই মেলানিনটা আর ক্ষরণ হয় না। মেলানিন ক্ষরণ বন্ধ করে দিলে যে কাউকে উজ্জ্বল দেখাবে, ফর্সা দেখাবে। মেয়েরা তো বুঝে না, তারা ত্বক ফর্সাকারী ক্রিম দিচ্ছে, দেখা যাচ্ছে অনেক ফর্সা দেখাচ্ছে, কিন্তু যখনই এই ক্রিম সে দেওয়া বন্ধ করবে কিছুদিন পর তার রিবাউন্ড হাইপার পিগমেন্টেশন হবে। রিবাউন্ড হাইপার পিগমেন্টেশন মানে মেলানিন ক্ষরণ তখন অনেক পরিমাণে বৃদ্ধি পায়। যখন খুব বেশি পরিমাণে মেলানিন বৃদ্ধি পায় তখন তার এখানে মেস্তা হয়, কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে, যেটা নির্মূল করা খুবই দুরূহ ব্যাপার। এই জন্য বলতেছি, যে কোনো ছেলে হোক মেয়ে হোক, আপনারা যদি মুখে কোনো কিছু দিতেই চান, আলু পেস্ট করে সেটা দিবেন। আলু, কাঁচা আলু একদম কুচি কুচি করে কেটে একটা ব্লেড করে ওইটা দিয়ে রাখবেন। যদি সম্ভব হয় সপ্তাহে 2-3 দিন নেবেন, দেখবেন যে ইনশাল্লাহ স্কিনটা আপনার ভালো থাকবে। স্ট্রোক, আল্লাহ মাফ করুক, কারো বাসা যদি স্ট্রোক কারো হয়, স্ট্রোক, এটা কিভাবে বুঝবেন? এই লক্ষণ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। স্ট্রোক হলে দেখবেন যে সাডেন আনকনসাস, হঠাৎ অজ্ঞান হয়ে গেছে ওই রোগীটা, তার মুখটা একটু বেঁকে গেছে, তার দেখবেন যে প্রেশারটা একটু বেশি হয়ে গেছে। প্রেশার যদি মাপতে না পারেন সমস্যা নেই, এবং তার মুখের মধ্যে সে খাবার ধরে রাখতে পারবে না, খাবার বা পানি সে গড়ায় গড়ায় পড়বে। এই ধরনের যদি, এবং এক পাশ দুর্বল হয়ে যাবে, যে কোনো শরীরের এক পাশ, হাত অথবা পা দেখবেন তার অবশ কাজ করতেছে না। এই লক্ষণগুলো প্রকাশ পেলে আপনারা বিলম্ব করবেন না, দয়া করে হাসপাতালে নিয়ে যাবেন। কারণ প্রথম 4.5 ঘন্টায়, এটাকে বলা হয় গোল্ডেন আওয়ার, প্রথম 4.5 ঘন্টা যদি নিয়ে যাওয়া যায়, সিটি স্ক্যান করে পরীক্ষা নিরীক্ষা করে তার চিকিৎসা দিলে, আল্লাহ চাইতো তার যে ব্রেইনের যে নার্ভগুলো, সেলগুলো যে ড্যামেজ হচ্ছে, স্ট্রোক হলে প্রতি মিনিটে 19 লক্ষ করে সেল ড্যামেজ হয়, পার্মানেন্ট লস। ব্রেইনের যে কোষটা লস হয়ে যাচ্ছে সেটা পার্মানেন্ট লস, এটা আর ব্যাক করবে না, ফেরাইতে পারবেন না। তার মানে সময়টা খুবই ইম্পর্টেন্ট। এরকম যদি কোনো রোগী পান, বাসা যদি আল্লাহ মাফ করে কারো হয়, দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন।